আসসালামু আলাইকুম ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? এর আগের চ্যাপ্টারে আমরা যা দেখেছিলাম, সেনশির একটা অবাক চেহারা। সে জানতোই না যে তার লেখা মাঙ্গার হিরো সে একটা মেয়ে হবে। এই চ্যাপ্টারে আমাদের দেখানো হয় অনেকদিন চলে গেছে, শিয়াও কুইন হিসাবে এখানে থাকে। বুঝলি না, নামের ভিতরে কিউ কুইন লাগা রাখছে। আমি তাকে শিয়াও কি কুম, এর বেশি বাড়াবাড়ি যেতে চাই না। তো সেনশি বলে যে এতদিন হয়ে গেছে, তোমার কাল্টিভেশনে কোনো সমস্যা হইতেছে? যদি থাকে তাহলে আমাকে বলো। সেও কি বলে, না মাস্টার, এত বড় সমস্যা হচ্ছে না, কিন্তু যেহেতু আমার অনেক দুর্বল বডি, যার কারণে 5টা স্পিরিচুয়াল রুট যেটা আছে আমার কাছে, সেগুলোকে আস্তে আস্তে শিখতে অনেক সময় লাগে আমার। সেনসি বলে, আরে এত তাড়াহুড়া দরকার নেই, আস্তে ধীরে শিখো, সেটাই তুমি তাড়াতাড়ি শক্তিশালী হতে পারবা। আমরা শিয়াওকে দেখতে পারি, সে সেনসি যে কোলোর উপরে একটা বৈশা দিচ্ছে, সে খালি তার কোলোর উপরে বৈশা লড়াচড়া করতেছে, মানে বসার লেগে ভালো অ্যাঙ্গেল খুঁজতেছে। সেনসি মনে মনে চিন্তা করে, আর ওই কি করে, এত লড়াচড়া দরকারটা কি, চুপচাপ বয়ে থাকতে পারে না? অরুণ ব্যবহারও তো আমার এটা শুধু হইতেছে। সেও কি বলে, আমার মাস্টার অনেক অ্যামেজিং, আমি যে একটা মেয়ে সেটা জানার পরও উনি এত অবাক হন নাই। এর মানে উনি আগে থেকেই জানেন যে আমি একটা মেয়ে এবং আমি ছেলের একটা রূপ ধরে এসেছি। ঠিক না মাস্টার? সেনসি বলে, তোমার প্ল্যান অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, এবং তুমি একমাত্র মেয়ে যেখান থেকে বেঁচে ফিরে এসেছো। আর তোমার শহরের ভিতরে বেশি যাতে মুশকিল না হয়, এজন্য তুমি ছেলের রূপ ধরেছো। কারণ মেয়ে থাকলে হয়তো অনেক মানুষ তোমার পিছনে লাগতো, অথবা অনেক ডাকাত থাকতো এরকম। কারণ মেয়েদের জন্য অনেক বিপদ থাকে, যার কারণে তুমি ছেলের রূপ নিয়েছো। আর চিন্তা করো না, আমি কাউকে বলবো না। সেনসি মনে মনে চিন্তা করে, আমি একটা রাইটার, আমি লেখছি এই নোবেল, আমি লেখছি সে ছেলে, কিন্তু কেমনে সে মেয়ে হয়ে গেল? হ্যাঁ। তারপর সেনসি দেখে কাল্টিভেশন বই দেয়, ডিফেন্সিভ টাইপের। এটা দিয়ে বলে, এটা তোমার যে 5টা এলিমেন্ট আছে সেটাকে ভালোভাবে কাল্টিভেশন করার জন্য তোমার সবচেয়ে ভালো কাজে লাগবে। যেহেতু তোমার কাছে 5 এলিমেন্ট স্পিরিচুয়াল রুট আছে, তো সেই হিসাবে তোমাকে একটা করে রিফাইন করতে হবে। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সমস্যা নাই, আমি তোমাকে সাহায্য করব। এবং আজকে তোমাকে আমি কাল্টিভেশনের রুলস নিয়ম সব শিখাবো, একটু কঠিন হতে পারে। সেও কেউ ওকে বলে। এরপর পরের সিন দেখানো হয় রান্নাঘরে, যেখানে তার দ্বিতীয় ডিসেবল হ্যান্ড, সে বলে ডিনার রেডি হয়ে গেছে এবং আমি মাস্টার অনেক পছন্দ ডিশ নিয়ে এসেছি। হ্যান তার সিনিয়রকে দেখে এবং তার সিনিয়র মনে মনে চিন্তা করে, মাস্টার এবার অনেক খুশি হবে। হ্যান সে চিন্তা করে, হ্যাঁ, সিনিয়র সিস্টার আজকে কি হইলো, উনি এত আজব ব্যবহার করতেছে কেন? এরপর সোয়ানি বলে, আমি মাস্টারকে খবর পাঠিয়ে দিয়েছি, উনি মনে হয় খুব শীঘ্রই চলে আসবে খাওয়ার জন্য। চতুর্থ ডিসেবল ইউলিন, সে বলে, আজকে তো গন্ধ অনেক ভালো আছে, মনে হয় খাবারটাও সেই হবে। ইউলিন বলে, ওয়াও, আজকে রোস্ট করার ক্রেন। সোয়ানিও তো দেখে অবাক হয়ে যায়, হ্যাঁ, এটা কি সেই ক্রেন যেটা মাস্টারের পালতা ছিল? সোয়ানি বলে, তৃতীয় সিস্টার, তুমি এই কাজটা কেন করেছো? তুমি জানো না মাস্টার এই ক্রেনদেরকে পালার জন্য রেখেছে? উনি যদি জানতে পারে তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ করে ফেলবে। এরপর আমরা দেখি আমাদের সেনশি, সেও চলে এসেছে তার ডিসেবলের সাথে খাবার খাওয়ার জন্য। এবং সেনশি চিন্তা করে, শিয়াওকে শিখাতে শিখাতে আমার খিদে পেয়ে গেছে, তো এখন সময় হয়েছে কিছু খাওয়ার। কিন্তু যেহেতু আমি কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছি, তো সেই হিসাবে গোল্ডেন করে যারা যায়, তারা কখনো খিদা পায় না। তাদের স্পিরিচুয়াল এনার্জি তাদের শরীরের এনার্জি হিসাবে কাজ করে। এছাড়াও আমার যে তৃতীয় ডিসেবল, তার হাতের খাবার অনেক সুস্বাদু, এবং সে যখন ক্রেন রোস্ট করে সেটা তো আরো সুস্বাদু। কি, এগুলি তো সেই ক্রেন যেগুলি আমি ডিম পাড়ার জন্য রেখেছি, সে এগুলিকে রোস্ট করে ফেললো, তাও আবার এগুলি দুইটাই মেয়ে। সেও কি বলে, এই দুইটা রোস্ট হওয়ার পরও মাস্টার কইতে পারে যে এই দুইটা মাইয়া, ওয়াও, মাস্টার তো অনেক সেই। শিবানীও বলে, চুপ থাকো, মাস্টার এখন অনেক রাগে আছে, তাই কিছু বললো না। সেনসি রাগে বলে, কেডা করছে এটা? সব ডিসেবল ভয়ে মাটির নিচে মাথা লাগায় কয়, মাস্টার আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। পরে সেনসি মাথা ঠান্ডা কইরা বলে, সবাই দাঁড়াও, আর তোমরা ভয় পেও না, আমি শুধু এটা জানতে চাই যে এই কাজটা কে করেছে। মনে মনে চিন্তা করে, আমি একটু লেগেই যে নোবেলের ভিলেন তার মতো ব্যবহার করা শুরু করে দিয়েছিলাম। আমি কিভাবে এত ভালো ডিসেবলদের উপরে রাগ করতে পারি শুধু সামান্য ক্রেনের জন্য? তখন আমরা দেখি সেনসি কাপড় ধরে টেনে ডিসেবল বলে, মাস্টার আমি করেছি। সেনসি পিছিয়ে তাকিয়ে দেখে কে, তখন আমরা দেখতে পারি তার সবচেয়ে বড় ডিসেবল ডং, সে এই কাজটা করেছে। বড় ডিসেবল ডং সে বলে, মাস্টার আমি ছোট সিনিয়রকে বলেছি যে ক্রেন গুলো রোস্ট করতে, এটা আমার দোষ, আমাকে শাস্তি দিন মাস্টার। এরপর সে আবার নিচে বসে বলে, মাস্টার এই ডিসেবল দোষ করেছে, আমাকে শাস্তি দিন প্লিজ। সেনসিও মনে মনে চিন্তা করে, হ্যাঁ, ওর কি হয়েছে, এমন করতেছে কেউ হয়? আশেপাশে আবহাওয়া এত খারাপ লাগতেছে, কে মনে হইতেছে যে আমি যদি ওরা শাস্তি না দেই তাহলে আমার অবস্থা খারাপ হবে। কিন্তু কেন? ডঙের দিকেও দেখা যায়, সেও মনে মনে চিন্তা করে, মাস্টার শাস্তি দেয়। সেও কি বলে, মাস্টার সিনিয়র সিস্টার যেহেতু দোষ করেছে, তাহলে কি আপনি ওনাকে তাবলা বাজানোর শাস্তি দিবেন? সেও চিন্তা করে, হ্যাঁ, এটা তো অনেক ভালো আইডিয়া, তাবলা বাজানোর শাস্তি, এটা তাকে একটা স্মরণ দিবে যে তার ছোট জুনিয়রদের হাতে সে এরকম ভাবে শাস্তি পাইছে। কিন্তু আমি বেশি উপরে যাব না, কারণ আমি চাই না যে তাদের নজরে আমি আবার সেই আগের মতো মাস্টার হই, তাই আমি বেশি উপরে যাব না। কিন্তু যেহেতু সে ভুল করেছে, তো সেই হিসাবে আমি তাকে এই শাস্তি দিব, এটা পারফেক্ট। এরপর সেনসি বলে, ডং তুমি এখানে আসো। ডং বলে, হ্যাঁ মাস্টার। এরপর সেনসি বলে, আমার কোলে শুয়ে পড়ো। সেও খুশি হয়ে ইয়েস বলে শুয়ে পড়ে। তার এরকম শোয়ার পজিশন দেখে তো সেনসিরও নাক দিয়ে রক্ত বের করে। এরপর আমরা দেখি সেনসি তার হাত উপরে উঠায়, কিন্তু তার হাত অনেক শেক করতেছিল। এবং সেনসি চিন্তা করে, আমাকে আমার শক্তি কন্ট্রোলে রাখতে হবে। যদি আমি একটা ভালো মাস্টার হতে চাই, তাহলে আমার ডিসেবলদের উপর আমার বেশি শক্তি কন্ট্রোলে রাখতে হবে। এরপর সেনসি তাবলা বাজানো শুরু করে এবং ডংকে বলে, তুমি হচ্ছে সবার সিনিয়র, তোমার কাজ হচ্ছে নিজেকে শক্তিশালী বানানো এবং
নিজের জুনিয়রদেরকে সাহায্য করা। এবং আমার বাকি ডিসেবলরা তোমাদেরকেও আমি ওয়ার্নিং দিলাম, তোমরা যদি ভবিষ্যতে এরকম ভুল করো তাহলে তোমাদেরকেও আমি এরকম ভাবে শাস্তি দিব। কিন্তু আমি বুঝতেছি না, সেনসি তারা মারতাছে কিন্তু সে ব্যথা না পাইয়া দেখে মনে হইতেছে যে মজা লইতেছে। তার এই দৃশ্য দেখে তো বাকি ডিসেবল তাদের চেহারা লাল লাল হয়ে গেছে। এরপর আমরা ডঙের একটা কথা শুনতে পারি, মাস্টার আমাকে আরো মারেন, আমি ভুল করেছি, আপনি আপনার পুরো শক্তি দিয়ে আমাকে মারেন এবং আমি লজ্জাবোধ করছি আমার জুনিয়রদের সামনে। এরপর আমরা দেখি সেনসির হাত ব্যথা হয়ে গেছে তাকে মারতে মারতে, আর তার চেহারা দিকে তো মনে হয় সে অনেক মজা পাইছে। এরপর আমাদের সেনসি বুঝতে পারে তার লেখা নোবেলের ভিত্তিতে এই মেয়ে কেন সবার লাস্ট পর্যন্ত সেনসির সাথে বা ভিলেনের সাথে ছিল। আসলে সে মাইর খেতে অনেক পছন্দ করে, এর কারণে সে নোবেলের ভিলেনের সাথে একবারে লাস্ট পর্যন্ত ছিল। এইটা জানার পর সেনসি যায় মাথা ঘুরাইয়া, রান্নাঘর থেকে বের হয়ে কয়, আমার আর খিদা নাই, তোমরাই খাও, আজকে যে অবস্থা হয়েছে আমার কি আর কমু। সুহানিও বলে, সিনিয়র সিস্টার তুমি ঠিক আছো? তখন ডং তাকে কাছে আসতে বলে এবং কানে কানে বলে, আমার জন্য আরেকটা আন্ডারওয়্যার নিয়ে এসো। এটা শুনে শিবানী বলে, আমি এক্ষুনি যাই, এক্ষুনি নিয়ে আসতেছি। ইউলিন বলে, কি হয়েছে সেকেন্ড সিস্টারের? তৃতীয় ডিসেবল হ্যাঁ সে বলে, আমি জানি না, শুধু লেজেন্ডরাই বুঝবে আসলে কি হয়েছে। সেও দেখে এবং সেও বুঝে ফেলে। যারা বুঝতে পারে না তারা পোলাবেন মানুষ, যারা বুঝছে তারা হচ্ছে লেজেন্ড মানুষ। এরপর সেনসির দিকে দেখানো হয় সে তার বাসায় আরামসে গোসল করতেছিল। তারপর গোসল করার পার্টটা সেরকম। সেনসি মনে মনে চিন্তা করে, আমার বড় ডিসেবল ডং, সে কেন বুঝি না এত মায়ের খেতে এত পছন্দ করে। এই কয়দিন ধরে হয় কি না কি করতেছে শাস্তি পাওয়ার লেখা, সেইটাও চিন্তা করতেছে না যে তার জুনিয়ররাও আছে। তখন আমরা দেখতে পারি হঠাৎ করে ডং এসে বলে, মাস্টার আপনি কি আমাকে ডেকেছেন? এটা শুনে তো সেনসিও অবাক হয়ে যায়। এরপর আমরা ডংকে দেখতে পারি সে গোসল করার কাপড় পরে এসেছে সেনসির কাছে। সেনসি বলে, আমি তোমাকে কতবার বলেছি যে যখনই আমি গোসল করবো তুমি কখনো আসবে না এখানে। ডং বলে, মাস্টার আপনি হয়তো এই কদিন অনেক হয়রান হয়ে গেছেন আমাদেরকে শিখাতে শিখাতে, তাই আমি আজকে এসেছি আপনাকে একটু সাহায্য করার জন্য। তাই আপনি গোসল করেন এবং আমি আপনার পিঠটা ঘষে দিন। এই বলে সে সেনসির বাট্টা পেয়ে গোসল করে। সেনসিও বলে, আরে তোমাকে কে বলেছে এখানে ঘুরতে? এরপর ডং খুবই নরম ভাবে বলে, মাস্টার। সেনসি বলে, আমি তোমাকে কতবার বলেছি যে আমার কোনো সাহায্য লাগবে না, তাই আমি চাই এখনই তুমি আমার বাথটাব থেকে বের হও। ডং খুবই ভালোবেসে বলে, আপনি আমার উপর যা ইচ্ছা তা করতে পারেন, আমি সবকিছু করতে রাজি আছি। আমি হয়তো আপনাকে অনেক সমস্যা দিতেছি মাস্টার, তাই আমি চাই আপনি আমাকে শাস্তি দেন। এই বলে সে হাসতেছে। ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। আমার এরকম ব্যবহার দেখে তো সেনসিও মনে মনে চিন্তা করে, আরে দুনিয়া কি উঠাছে, এমন একটা ডিসেবল আমার পরে কিছু কইতেও পারতাছি না, কইলেই খালি শাস্তি দাও শাস্তি দাও পাগল হয়ে যায়। সেনসি মনে মনে চিন্তা করে, বাস্তব দেখে বোঝা যাচ্ছে যদি আমি একটা আর্টিস্ট আনতাম মাঙ্গা বানানোর লেগে, তাহলে আরো বেশি ভিউ কামাইতে পারতাম। তখন বাইরে দিয়ে হঠাৎ করে আওয়াজ আছে, মাস্টার শিয়াওকের কাছে একটা প্রশ্ন আছে, আমি একটা জিনিস বুঝতে পারতাছি না। এটা শুনে তো দুজনেই অবাক হয়ে যায়। ডং বলে, মাস্টার এখন আমি কি করব? সেনসি বলে, আমাকে বলতাছো কেন, তুমি তো আইছো এখানে। পরে সেনসি ডংকে বলে, তুমি এই ওয়ার্ডটা হয়ে লুকিয়ে বলো যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে বের হতে না বলবো। সেও ইয়েস মাস্টার বলে চলে যায় এবং বলে, যেই ছোট জুনিয়র চলে যাবে আমি এসে আপনার পিঠটা ঘষে যাবো, ঠিক আছে মাস্টার? সেনসি চিন্তা করে, কিরকম একটা মাইয়া এটা, হ্যাঁ। পরে সে তার ওয়াটার টাইপ অ্যাবিলিটি ইউজ করে যত পানি নিচে পড়া ছিল সেগুলি আবার নিজের ঘরটাপে এনে রাখে। এরপর সে ভিতরে এসে বলে, মাস্টার আমি ভিতরে আসলাম। এসে সেই দিক ওদিক খোঁজা শুরু করে। সেনসি বলে, তুমি এত রাতে হঠাৎ করে এসেছো কেন? সেও কি বলে, আমার কাল্টিভেশন নিয়ে আরো অনেকগুলি প্রশ্ন ছিল, তাই আমি এখানে এসেছি আপনার থেকে উত্তর নেওয়ার জন্য। সেনসি বলে, তোমার এখনো কিউআই পুরোপুরি রিফাইন করা হয়নি, যার কারণে তোমার এরকম সমস্যা হচ্ছে, তাই তুমি আরো একটু মেহনত করো, তাহলে ঠিক হয়ে যাবে। সেও কি বলে, ও এটার জন্য। এবং আমরা দেখতে পারি সে বারবার ওয়াটার দিকে নজর দিতেছে। তার এরকম বারবার নজর দেওয়ার কারণে সেনসিও মনে মনে চিন্তা করে, হ্যাঁ হয় বারবার ওদিকে চোখ দিতেছে কি লেগা, নাকি ওই বুঝে যে অনেক কিছু আছে। এরপর আমরা ডঙের দিকে দেখতে পারি সে গরমে থাকতে পারতেছে না ভিতরে। বাইরের দিকে সেও কি বলে, মাস্টার আমি অনেক ধীরে ধীরে কাল্টিভেশন করি, আমি অনেক ট্যালেন্টলেস, আমাকে মাফ করে দিন। আসলে আমি আমার সমস্যার সমাধান আমার সিনিয়র সিস্টারকে জানতে চাইছিলাম, কিন্তু ওনাকে আমি পাইতেছি না, আমি কোথায়, যার কারণে আমি শেষ বেশ না চেয়ে আপনার কাছে আসলাম। তো সেনসি বলে, তা তুমি এখন কি জানতে চাও বলো। তখন শিয়াওকি বলে, একটা মিনিট মাস্টার, আমি আপনার জন্য গরম গরম চা এনে দিচ্ছি। ভিতরে শিয়াওকির দিকে দেখানো হয়, সেও বলতেছে অনেক গরম, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তখন সেই সেনসি একটা কাপড় মুখে দাঁড়িয়ে এনে বলে, এই গন্ধটা তো আমার মাস্টারের, এটা তো ওনারই কাপড়, অনেক ভালো লাগতেছে। ছোট জুনিয়র এখন উনি বাইরে, আমি এখনো বাইরে যেতে পারতেছি না এই অবস্থায়, কিন্তু কি করবো অনেক গরম ভিতরে, কিন্তু মাস্টারের সেন্ট অনেক সেই, আমি এই নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। তখন ওয়ার্ডরোবের বাইরে যে আওয়াজ আসতে ছিল সেনসি মনে মনে চিন্তা করে, ওই কি করে ওয়ার্ডরোবের ভিতরে এরকম আওয়াজ হয় যায়। এরপর শিয়াওকি চা এনে বলে, মাস্টার আমি চা নিয়ে এসেছি। পরে আমরা দেখি শিয়াওকি নিচে পড়ে যায় এবং মনে মনে চিন্তা করে, হ্যাঁ এইভাবে আমি মাস্টারের উপরে চা ফালিয়ে ওনার কাপড় ময়লা করে মাপ চেয়ে তখন ওয়ার্ডরোব খোলার সুযোগটা নেব। আসলে সে চাইতাছে ওয়ার্ডরোবটা খোলা, কারণ সে জানে তার সিনিয়র সিস্টার ওয়ার্ডরোবের ভিতরেই আছে। আসলে সে একটা সুযোগ খুঁজতেছিল কিভাবে ওয়ার্ডরোবটা খুলবো কিন্তু আমাদের সেনসি অনেক স্মার্ট। সে শিয়াওকিকে নিচে পড়ার হাত থেকে বাঁচায়, পরে তার ওয়াটার অ্যাবিলিটি দিয়ে চা যেটা পড়তেছিল সেটারও ওয়াট ফেলায় এবং বলে, সাবধানে থাকো। এরপর শিয়াওকি সেনসিকে জড়াই ধরে বলে, মাস্টার আমাকে মাফ করে দিন, আমি তো ভাবছিলাম যে চা আপনার কাপড় পরলে আপনার কাপড় যাবো নষ্ট হইয়া,
এবং আমায় ওয়ার্ডরোব থেকে নতুন কাপড় এনে দিতে হবে আপনাকে। সেনসি বলে, আরে তুমি এত চিন্তা ভাবনা করো না, সমস্যা এরকম হইতেই পারে ছোটখাটো। মনে মনে চিন্তা করে, তার মানে ও আগেতেই জানতো যে ওয়ার্ডরোবের ভিতরে কেউ আছে, এর লেগে কোন একটা রিজন খুঁজতেছিল খোলার লেগে। সেও কি বলে, সত্যি মাস্টার আপনি অনেক ভালো। সেনসি মনে মনে চিন্তা করে, ওরা দেখতে তো পিচ্ছির মতো মনে হয়, কিন্তু ওর আচরণ পিচ্ছির মতো না, ওর আচরণ বড় মানুষ বললা। হ্যাঁ, এরপর আমরা 1 থেকে 1.5 ঘন্টার পর সময় দেখি, যেখানে সে কি বলে, ঠিক আছে মাস্টার আমি তাহলে চলে যাই। এবং সেনসি মনে মনে চিন্তা করে, ছোট হইলে কি হয়েছে, ওর কথা ভাবনা নিয়ে বোঝা যায় যে ওর কত শেয়ান। আমার এতক্ষণ পর্যন্ত আমার মাথা খারাপ করে দিছে, সে অফিসের সাথে ডিল করা আমার লেগে অনেক মুশকিল। যাক, সে চলে গেছে, এখন আমার দমের দিকে নজর দিতে হবে। সে এতক্ষণ ধরে ওয়ার্ডরোবের ভিতরে আছে, ওর অবস্থা কি হবে কে জানে। পরে সেনসি ওয়ার্ডরোব খুলে খুলে দেখে ডমের অবস্থা খারাপ। ডং বলে, মাস্টার সেও কি চলে গেছে? সেনসি বলে, হ্যাঁ সে চলে গেছে, তাই আমি চাই তুমিও এখন এখান থেকে বের হয়ে চলে যাও এবং আর কখনো এরকম ভাবে আসবা না। এরপর ডং বলে, মাস্টার এই জিতেবাল ভুল করেছে, প্লিজ আমাকে শাস্তি দিন, যেরকম শাস্তি দেবেন আমি সেরকম শাস্তি নিতে রাজি আছি। সেনসি অবাক হয়ে যায়, কথা হয় না। সেনসি তাকে ঠান্ডা করে বলে, ঠিক আছে ঠিক আছে, এখন আমি চাচ্ছি তুমি আমার রুম থেকে বের হও। আর এরকম ভাবে বের হয় না, এখানে কিছু কাপড় আছে সেটা গায়ে দিয়ে বের হও, কারণ আমি চাই না যে তোমার বাকি জুনিয়ররা এইসব দেখে কোনো খারাপ কিছু ভাবে। সেও ইয়েস মাস্টার করে বের হয়ে যায়। সেনসি মনে মনে চিন্তা করে, আপাতত এখানে থাকাটা আমার লাগে মুশকিল হইতাছে, তাই আমি ভাবতাছি বাইরে যে ট্রাভেল করব। এই কথাটা সে তার বড় ডিসেবল ডংকে বলে যে আমি কয়দিনের জন্য বের হইতেছি, তাই তুমি এখানে সব খেয়াল রেখো। ডং বলে, মাস্টার হঠাৎ করে আপনি মাউন্টেন থেকে কেন বের হইতে চাইতেছেন? সেনসি বলে, আমি বাইরে কিছু খোঁজার জন্য বের হইতেছি। সেনসি চিন্তা করে, দুই কারণে আমি যাইতেছি, একটা হচ্ছে তর্ক কারণে, তোরা যে আমার জ্বালাইতেছে সেই জ্বালা সহ্য হয় না। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে, মেন কাহিনীতে যে হিরো সে আমার মাউন্টেনের সেই এনার্জি পাতা গুলি খাওয়ার পর শক্তিশালী হয়, কিন্তু গুলি সব ব্রেন খায়া ফেলছে। তাই আমি চাই না আমার লেখা কাহিনী উলট পালট হোক, তাই আমি বাইরে থেকে নতুন পাতাই না সেখানে লাগাইতে চাই, যাতে কাহিনীটা যেরকম চলতেছে সেরকম ভাবেই চলো। এরপর আমরা পরের দিন দেখতে পারি, যেখানে সেনসি নিজের রূপ চেঞ্জ করে মাউন্টেন পিক থেকে বের হয়ে যায়। এবং সে মনে মনে চিন্তা করে, এই দুনিয়া আসার পর এই প্রথমবার হইব যে আমি আমার মাউন্টেন পিক থেকে বের হয়েছি। অনেক ভালোই তো আশেপাশে এলাকা। তার এই কথা নিয়ে এই চ্যাপ্টার এখানেই শেষ। তোমাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্টে জানাও, আর লাইক দিও বেশি, তাহলে ইনশাল্লাহ পরের পাঠা নিয়ে আসবো তাড়াতাড়ি। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।